ওয়েলকাম টু ট্রিশুস মাল্টি ব্লগ। অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সিকিমের পেলিংয়ে। তো দেখো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর এখন রাত বাজে প্রায় 12টার মতন। তো আমরা নাইট বাসেই যাব, কারণ শিলিগুড়ি থেকে পেলিং যেতে অনেকটাই টাইম লাগে। তো ওখানে তাড়াতাড়ি পৌঁছানোরই চেষ্টা করব সকাল 11টার মধ্যে। তো দেখা যাক কী হচ্ছে, সাথে থেকো। তো এখানে দেখো আমাদের কিন্তু লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার মাও এদিকে রেডি হয়ে গেছে প্রায়। তো এখন আমরা সবাইকে তো আমরা কিন্তু বেরিয়ে গেলাম। দেখো ফার্স্টে শিলিগুড়ি মোড়ে যাব, ওখান থেকে আমাদের বাস আসবে, ওখান থেকে বাসে কিন্তু আমরা উঠবো। তো এই যে এখানে আমরা ওয়েট করছিলাম। তো দেখো আমরা কিন্তু বাসে উঠে গেছি, আর বাসের লাইট অফ ছিল। তো কালকে সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের কিন্তু শিলিগুড়ি থেকে গাড়ি বুক করাই ছিল, তার জন্য ড্রাইভার কিন্তু সকাল সকাল এসে হাজির হয়ে গেছিলো। তো আমরা বাস থেকে নেমেই কিন্তু গাড়িতে উঠে পড়েছি। তো আমরা যাওয়ার পথে কিন্তু আজকে সাউথ সিকিমটা ঘুরবো, আর সাউথ সিকিমে কোথায় কোথায় ঘুরলাম সেটা কিন্তু এই ভিডিওতেই থাকবে। তো লাস্ট অবধি দেখতে ভুলো না বন্ধুরা। তারপরে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে, মানে আমরা কোন হোটেলে থাকবো সেই হোটেলে যাব। চারিদিকে সবুজের ভিউ দেখতে দেখতে কিন্তু আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেল। আর জার্নিটা কিন্তু অনেকটাই লং, কিন্তু পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কোন সময় এতটা সময় পেরিয়ে যায় তা কিন্তু আমরা বুঝতে পারি না, তাই না বলো? তো মোটামুটি 4 ঘন্টা রাস্তা জার্নি করে তারপরে কিন্তু আমরা একটা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যে জায়গাটার নাম হচ্ছে নামচি চারধাম, এখানে কিন্তু চলে আসলাম। আর এই জায়গাটা কিন্তু অনেক পপুলার একটা জায়গা, তোমরা হয়তো অনেকে এসেছো। আর এটা কিন্তু সাউথ সিকিমের মধ্যেই পড়ছে। তো সকাল সকাল বাবার মূর্তি দেখে আমার তো একদম প্রাণটা জুড়িয়েই যাচ্ছে। আর এখানে দেখো কেদারনাথের মন্দিরটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এই দিকে বাবার মূর্তিটা এত সুন্দর লাগছিল, এটা কিন্তু বিশাল বড় মূর্তি, কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। একবার মেঘে ঢাকছে, একবার পরিষ্কার হচ্ছে। এই দৃশ্যটা সত্যিই দেখতে অপূর্ব লাগছিল। দেখো আমি সামনে থেকে একদম বাবার মূর্তিটা দেখাচ্ছি। যারা এখানে আসোনি একবার হলেও এখানে এসে ঘুরে যেও, আমি বলছি মন একদম খুব ভালো হয়ে যাবে। আর যারা অনেকেই এসেছো, যারা আসোনি তাদের কথা বলছি, একবার হলেও এখানে এসে ঘুরে যেও। আমি কথা না বাড়িয়ে তোমাদের চারপাশের পরিবেশটা দেখাই। আর এখানে কিন্তু অনেক ফটোগ্রাফার বা ট্র্যাডিশনাল ড্রেসও পেয়ে যাবে, তোমরা অনেকেই পরে কিন্তু ছবি ভিডিওগ্রাফি করছিল, আমার মাকেও আমি পরিয়েছিলাম। তো এখানে আসলে কিন্তু তোমাদের বাবার 4 ধামের যে মন্দির রয়েছে সেটা কিন্তু দর্শন তোমাদের এখান থেকেই হয়ে যাবে একবারে। আর পাহাড়ে আসলে ফুলগুলো দেখে কিন্তু খুব ভালো লাগে, এখানকার ফুলগুলো কিন্তু আলাদাই একটা সৌন্দর্য। তো অনেকটা টাইম কিন্তু এখানে স্পেন্ড করলাম, প্রায় 2 ঘন্টার মতন। আর কোন দিক দিয়ে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না, এত সুন্দর একটা জায়গা। আমি দেখো অনেকটা কিন্তু টায়ার্ড হয়ে গেছি, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো, কারণ সারা রাত জার্নি করে অনেকেই ঘুমিয়েছি, কিন্তু আমি কিন্তু ঘুমোতে পারি না ওইভাবে। আর এটা হচ্ছে নামচির পার্কিং জোন। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, নেক্সট যাব আমরা টিমিটি গার্ডেনে। সো আমাদের নেক্সট ভিউ পয়েন্ট টিমিটি গার্ডেন। তো দেখো কি সুন্দর জাস্ট ভিউটা, সামনে থেকে জাস্ট ফিল করছি আমি ব্যাপারটা, ভীষণ সুন্দর। এখানে এবার একটু ফটো তুলবো, কি কিউট। आप लोग यहाँ
पे मैम लोकल कस्ट्यूम पहन के टी का बास्केट लगा के खुद ही टी प्लग करते हुए पोज भी ले सकते हैं, देखती हूँ मैं, ठीक है। वगैरह बना Okay. सकते हैं। আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল কারণ অনেকটা উঁচুতে এই টিমিটি গার্ডেনটা। Just look at this view, guys. Hey, hello. Hi. ডগিটা এত ভালো ছিল যে আমি আদর করছিলাম আর চুপটি করে আদর খাচ্ছিল। তো এখানে আমি কিছু ভিডিও করছিলাম। যে আর একজন লেডিস হ্যান্ড পার্স নিয়ে দাঁড়িয়ে আছে। गजब बेइज्जती है। ও ভিডিও। হাই গাইস, এটা কার পার্স? এটা বিবাহিত পুরুষের জন্য এটাই যথেষ্ট প্রমাণের জন্য। ওই যে বিবাহিত পুরুষের ওয়াইফ ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। আর আমার মা খুব টায়ার্ড হয়ে গেছে। চা পাতা তুলে একটু এনার্জি ড্রিঙ্ক হয়ে যাবে। একদম একদম, চাটা তো খেতেই হবে এখানকার। তো ওখান থেকে আমরা ফটো টটো তুলে বেরিয়ে গেলাম। এখানে পাশে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতন ছিল, তো এখানে আমরা একটু চাটা খাবো কারণ খুব ঠান্ডা লাগছিল এই জায়গাটায়। ভেতরে ঢুকে দেখি একটা ছোট্ট সুন্দর বিড়াল, আর আমার দিকে দেখো আমি ডাকছিলাম জন্য তাকিয়েছিল, আমাকে দেখে আবার বেরিয়ে আসলো। কি কিউট, দেখো কি সুন্দর। ওইদিকে বিড়ালটার সাথে কথা বলতে বলতে দেখি এদিকে একটা কি সুন্দর ডগি আমার দিকে তাকিয়ে আছে। তো পাহাড়ের মানুষগুলোর সাথে সাথে কিন্তু পাহাড়ের পশু পাখিগুলোও কিন্তু খুব ভালো হয়। ওরা কিন্তু অচেনা মানুষ দেখলে যে চিল্লানো সে জিনিসটা কিন্তু করে না। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি কয়েকবার এসে। তো আমার মা দেখো খেতে দিচ্ছিল, আবার টুকটুক করে খেয়ে নিচ্ছিল, বেশ ভালো লাগছিল ব্যাপারটা। এদিকে আর একটা কিউট ডগে শুয়ে শুয়ে আমার দিকে টাড়াচক করে দেখছিল, কারণ ওকে খেতে দিচ্ছিল জন্য ও ভাবছিল হয়তো মনে মনে যে আমাকে কখন দিবে। তো পরে মা ওকেও দিয়েছিল। তো চা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি চাটা নিয়ে এখন একটা বসার জায়গা আছে সুন্দর পাশেই, ওখানে বসে বসে পাহাড়ের ভিউ নিতে নিতে কিন্তু চাটা আমি খাবো। তো এখানে কিছুটা টাইম থেকে আমরা কিন্তু আবার বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট দেখার জন্য। তো আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে রাঢ়বাংলা বুদ্ধ পার্ক। তো ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এখান থেকে ওখানে যেতে প্রায় লাগবে 3 ঘন্টার মতন। তো 3 ঘন্টা জার্নি করে তারপরে আমরা ওখানে কিন্তু পৌঁছাবো। সো ফাইনালি আমাদের এটা লাস্ট ভিউ পয়েন্ট। মোটামুটি প্রায় দুপুর 2টো বেজে গেছে সকাল থেকে। তো এখানে ফার্স্টে আমরা আগে খাওয়া দাওয়া করে নিব, খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু বুদ্ধ পার্কে যাব। তো পাশে এখানে একটা হোটেল ছিল, এখানেই আমরা ঢুকলাম। তো খাওয়ার রিভিউটা তারপর খাওয়া দাওয়ার পরে তোমাদের দিচ্ছি। তো ভেতরটা বেশ সুন্দরই ছিল দেখতে, আর পরিষ্কার পরিচ্ছন্নও ছিল হোটেলটা। আর
সবচেয়ে সুন্দর হোটেলের সামনে ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দারুণ। পুরো পার্কটা বুদ্ধ দেবতাকে পুরো দেখা যায় এখান থেকে। দেখো তোমাদের দেখাচ্ছি। হোটেলের ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে কিন্তু ঠান্ডা একদম মারাত্মক ছিল, যেহেতু সাউথ সিকিমের মধ্যে এটা সবচেয়ে উঁচু জায়গা। তো এই দিনের বেলায় মোটামুটি 7 ডিগ্রির মতন ছিল, আর রাতে এখানকার লোকজনের কাছে শুনলাম -4 ডিগ্রি 3 ডিগ্রিতে চলে যায় প্রায়। আর হোটেলটার খাবার দাবার আমার তেমন খুব একটা ভালো লাগেনি, তবে তোমরা আসলে ভেজ থালি খেয়েও, এটাই আমি রেকমেন্ড করব। তো চলো এবার পার্কে ঢোকা যাক। তো এখানে সামনে ফার্স্টে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে তারপরে কিন্তু পার্কে এন্ট্রি করতে হবে। আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা ভেতরে ঢুকবো। ঢুকতেই প্রথমে বুদ্ধ দেবতা, এত সুন্দর সুন্দর মূর্তিগুলো, এগুলো সব সেলের জন্যই ছিল। দারুণ লাগছিল দেখতে সামনে থেকে। তো চলো পুরো ভেতরে পার্কের ভিউটা কিন্তু তোমাদের আমি দেখাই। হ্যাঁ, এখানে সুন্দর করে গাছপালা সাজানো ছিল, ভেতরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর কিডসদের জন্য কিন্তু এখানে অনেক রকম রাইডও ছিল। আর সামনেই কিন্তু অনেক রকমের দোকান, চলো দোকানগুলো তোমাদের দেখাই এক এক করে। দেখো এখানে কিন্তু অনেক রকম কেনার মতো জিনিস আছে, তোমরা চাইলেও কিন্তু এখানে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারো নিজেদের বাড়ির মানুষের জন্য। তো এখানকার জিনিস অনেকটা এক্সপেন্সিভ, এক একটা চাবি রিং মোটামুটি 150-200 টাকার মতন। মানে ছোটো ছোটো বুদ্ধ দেবতাগুলোকে দেখছো, এগুলো স্টার্টিংয়ে মোটামুটি 1000 টাকা থেকে। তো একটু এক্সপেন্সিভ বাট সুন্দর জিনিসগুলো। তো দেখো এখানে সুন্দর ছোট ছোট দোকান করে সাজানো রয়েছে, এখানে অনেক রকম জিনিসের আইটেম, আর পেছনের দিকে সব খাবারের স্টলগুলো ছিল। তো বেশ গোছানো বেশ জায়গাটা। আর এই সেই বুদ্ধ দেবতার মূর্তি, যেটা কিনা সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর। আর এখন মোটামুটি 4টার মতন বাজে। তো ওয়েদার দেখতেই পাচ্ছ চারিদিকে কি কুয়াশায় ঘেরা, আর ঠান্ডাও লাগছিল প্রচুর এখানে। তা আমরা তারপরে এখানে কিছুক্ষণ থেকে কিন্তু বেরিয়ে গেছিলাম। তো দেখো সামনে কিন্তু একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে, তোমাদের দেখাচ্ছি। তা আমাদের অনেকটা টাইম জার্নি করে কিন্তু সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমাদের তারপরে হোটেলে যাওয়ার পালা ছিল, আর আমরা ছিলাম হোটেল অরোরাতে। তোমাদের হোটেলটা দেখিয়ে দিলাম। হোটেলের হসপিটালিটি অ্যান্ড ফুড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো পার্ট 2তে কিন্তু অনেক সুন্দর আরও জায়গা, নেক্সট দিন আমরা কোথায় গেছিলাম সেগুলো সব ডিটেলস থাকবে। তো চলো আজকের জন্য টাটা।